আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই এই কার্ডটা নিয়ে আমাকে সেলিম ভাই পাঠাইছিল একটা কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য। সেলিম ভাই পাঠাইছিল? আমার এখানে তো কাজ কামের চাপ কম। আচ্ছা যাই হোক, তুমি কি ওয়ার্কশপের কাজ কাম পারো? না ভাই, আমি তো নতুন, ওয়ার্কশপের কাজ কাম সবকে ধারণা নেই। কাজ কামও পারো না, আর আমার ওয়ার্কশপ তো তেমন কাজও নাই। আচ্ছা যাই হোক, যেহেতু সেলিম ভাই পাঠাইছে একটা ব্যবস্থা করতেছি। এই বুলেট, এদিকে আইতো। আচ্ছা তোমাকে না একটা কাজ দিলাম, কিন্তু তুমি থাকবা কোথায়? থাকার কি জায়গা আছে? না ভাই, আমি তো এই ঢাকা শহরে একেবারে নতুন, আমার আপন বলতে কেউ এই ঢাকা শহরে থাকে না। আরেকটা তো জামালায় ফালাই দিলা। আমি নাই তোমারে খাবার ব্যবস্থা করে দিলাম, কিন্তু এই ঢাকা শহরে তো থাকার ব্যবস্থা করতে পারতাম না। তাহলে ভাই আমি থাকবো কোথায়? আচ্ছা দাঁড়াও, একটা ব্যবস্থা করতেছি। রাতের বেলা ওয়ার্কশপ বন্ধ হওয়ার পরে তুমি এই জায়গাটায় ঘুমাইতে পারতা না? ওই নিচে আমাকে থাকতে হবে? হায় রে ঢাকা শহর। আচ্ছা ঠিক আছে ভাই, থাকতে পারবো। আর শোনো, আমি তোমার স্যালারি ধরতে পারবো না। তুমি ঠিকভাবে কাজ কাম শেখো, তারপরে তোমার স্যালারি ধরবো। ঠিক আছে ভাই। জি মহাজন, আমাকে ডাকছিলেন? হ্যাঁ ডাকছি। এই ছেলেটাকে দেখতে পারতেছস না? তারে নিয়ে ওই সাইডে যায় কাজে লাগাই দে। আচ্ছা ভাই, আমার সাথে আসেন। ভাই আপনি এই সাইডে দাঁড়ান, আমি কিভাবে ডিল করি আপনি দেখেন। ভাই দেখছেন কিভাবে ডিল করছি? জি ভাইয়া দেখছি। ভাই তাহলে একটা ডিল করেন তো। আচ্ছা ভাই। ভাই চলবো না? হ্যাঁ ভাই, অনেক সুন্দর হয়েছে, আপনি ডিল করেন। আমার ওই সাইডে কাজ আছে, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি ডিল করি। বাহ, ছেলেটা তো সুন্দর মন দিয়ে কাজ করতেছে। ছেলেটা মনে হয় খুব তাড়াতাড়ি সব কাজ শিখে ফেলতে পারবে। এই ছোট ভাই, এদিকে আসো। জি ভাই আসতেছে। জি ভাই বলেন। ও ছোট ভাই, তোমার নামই তো জানা হইলো না, তোমার নামটা কি? আমার নাম মোহাম্মদ শাহিন আহমেদ জীবন, সবাই জীবন নামে ডাকে। ও, অনেক সুন্দর নাম। আচ্ছা যাই হোক, কাজ কাম কি বুঝাই দিছে তোমারে? জি ভাই, কাজ বুঝাই পাইছে, আর 2 পিস ঢিলো করছি আমি। আচ্ছা ভালো। বুলেট, এই জীবন রে আরো অন্য কোনো কাম দেখাই দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জীবন ভাই এই পাশে আসেন। জীবন ভাই আপনি দেখেন আমি এগুলা কিভাবে কাটতাছি। ভাই পারবেন না? হ ভাই পারমু, তুমি সরো আমি কাটতাছি। ভাই চলবো না? হ্যাঁ ভাই চলবো, আপনি এগুলো কাটতে থাকেন, আমি একটু আসি। এই জীবন, একটু আসো তো এদিক। জি ভাই বলেন। নেও 100 টাকা, দোকানে গিয়ে সিঙ্গারা নিয়ে আসো, আর লগে সালাদ নিয়ে এসো। আচ্ছা ভাই। মহাজন, হ্যাঁ যে সিঙ্গার আনার টাকা দিলেন, হ্যাঁ তো আর বাঘের সিঙ্গার নিয়ে আসে না, না নিয়ে আসে টাকা বাঁচায়। এই বুলেট, আমি তারে টাকা দেই সিঙ্গারা আনার জন্য, সে সিঙ্গারা খাক নাই টাকা বাঁচাক, তো তুই এর ভিতরে নাক গলাস কে? তুই পারলে তার মতো দেখা। দেখছস পুলোটা কত নম্র ভদ্র, কত সুন্দর কাজ কাম করে, তোর মতো ক্লিক লাগাই না। যা যাই কাজ কর যা। কিরে, মহাজন তোরে গালি দিয়ে কথা বলে কেন? আরে ভাই আর কইও না, 2 দিন হলো একটা পোলা এলো, হ্যাঁ এর কাছে ভালো হয়ে গেছে গা। আমরা এতদিন কাম করি, আমরা হ্যাঁ কাছে ভালো না। আরো মন দিয়ে কাম শিখা। দেখছস হ্যাঁ লাগে আজকে কত কথা শুনলি। ভাই তোমার আমি কথা দিতেছি, জীবনে আজকে যদি না শিক্ষা দিতে পারি তাহলে আমার নাম পাল্টাই দিও। আরে আমি এটা কি করলাম? এই জীবন ভাই এদিকে আসেন তো। জি আইতাছি।
ভাই এটা একটু ছিদ্র করেন তো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে একটা সুযোগ পাইছি, এই সুযোগে দেখ তোর কিভাবে শিক্ষাটা দিই। এই যে মহাজন সাহেব, এদিকে আসেন। আরে কি হইলো আবার? বুলেটে এইভাবে ডাকতেছে কেন? আচ্ছা দেখি তো। মহাজন, আপনি কোন যে হ্যাঁ ভালো কাম করে, দেখেন হ্যাঁ কি আকামটা করছে। দেখেন মহাজন সাহেব, সেট করবা গেছি একটা, কিন্তু করছে দুইটা। আল্লাহ, ভাইটা দেখি শুধু শুধু আমার নামে ওনার কাছে মিথ্যা অপবাদ দিতেছে। এই জীবন, এদিকে আসো। জি ভাই। আইসো তো 2 দিন হইলো, এগুলোই কি সব কাজ শিখতে চাও নাকি? এই যে তুমি যে একটার জায়গায় 2টা ছিদ্রি করছো, এটা কি আমার ক্ষতি হয়েছে না? 1-2 পিস হইলে কথা ছিল, দেখছো কতগুলা মাল নষ্ট করছো। এরকম ভুল যাতে আর কখনো না হয়। দুজনে মিলে শুধু শুধু ভাইয়ের কাছ থেকে আমাকে বকা শুনে নিল। যাই গিয়ে কাজ করি। এই জীবন, এদিকে আসো। জি ভাই, বলেন। তুমি কি মন খারাপ করছো? বুঝতে পারছি, তুমি আমাকে ভালোবাসো বিদায় তুমি মন খারাপ করছো। তুমি যদি আমাকে ভালো নাই বাসতা, তাহলে তুমিও ওদের মতো মুখে মুখে তর্ক করতা। আর শোনো, মন খারাপ করো না। আর তোমাকে তো বলা হয় নাই তোমার স্যালারি কত ধরছে। তোমার স্যালারি মাসে 10,000 টাকা ধরছে। এই লো, তোমাকে 10,000 টাকা 1 মাসের অ্যাডভান্স দিলাম। তুমি আসার পরে দেখতেছে এক কাপড় বইরা তুমি কাজ করতেছ। কিছু ড্রেস আপ কিনে নিও আর কিছু টাকা বাড়িতে পাঠাই দিও। আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমাদের কর্মজীবনে এরকম অনেক ঘটনাই ঘটে থাকে, নিজে দোষ করে অন্যের উপর চাপিয়ে দেয়। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।